উত্তরে হাওয়া শহরে নামলো পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14.6 ডিগ্রি। হাওয়া চলবে, আকাশ পরিষ্কার থাকায় বজায় থাকবে শীতের আমেজ। আর জানবো সোমা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সোমা, কি বলছে হাওয়া অফিস? হ্যাঁ, দেখো, আবহাওয়া দপ্তরের অফিসাররা তারা কিন্তু বলছেন যে যেহেতু দেখো শীতের একটা আমেজ পড়ে গেছে, আমরা সকাল থেকেই দেখছি উত্তরে হাওয়া যেহেতু জোরদার হয়েছে, সেই কারণে কিন্তু শীতের এই যে অবস্থা সেটা কিন্তু বজায় থাকবে। তবে পাশাপাশি এটাও জানানো হয়েছে যে যেই ঘূর্ণাবর্তের কারণে অর্থাৎ বঙ্গোপসাগরের উপর তৈরি যে ঘূর্ণাবর্তের কারণে কিন্তু আমরা দেখেছি বেশ কদিন ধরে আন্দামানের উপর যে বিপর্যয় হচ্ছিল, সেই ঘূর্ণাবর্ত কিন্তু অন্ধ্র উপকূলের দিকে রয়েছে। অর্থাৎ আজ অথবা কালকের মধ্যে কিন্তু এই অন্ধ্রপ্রদেশের উপরে ঘূর্ণিঝড় বয়ে যেতে পারে। তার জন্য কিন্তু সতর্ক করা হয়েছে। বলা হয়েছে যে অন্ধ্র উপকূলে বৃষ্টি বাড়বে এবং যেটা বলা হয়েছে যে ঝোড়ো হাওয়াও বইবে। সেই কারণে কিন্তু কলকাতার যে শীতের আমেজ রয়েছে সেটা কিন্তু পরিবর্তন হতে পারে। অর্থাৎ অন্ধ্রপ্রদেশে যদি এই ঘূর্ণিঝড় আসতে পরে আসছে অথবা কালকে, তাহলে কিন্তু কলকাতার যে শীতের আমেজ রয়েছে সেটা কিছুটা পরিবর্তন হতে পারে। কারণ সেই কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকবে, যে কারণে তাপমাত্রা হয়তো কিছুটা বাড়তে পারে। তবে আজকের জন্য যেটা বলা হয়েছে যে আকাশ প্রধানত পরিষ্কারই থাকবে এবং শীতের যে আমেজ সেটা কিন্তু বজায় থাকবে। পূজা। সোমা, ধন্যবাদ। সোমা দাস আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। আজও ঘন কুয়াশার চাদরে ঢেকেছে দিল্লি। দৃশ্যমানতা কমে যাওয়ায় ট্রেন ও বিমান চলাচলে প্রভাব পড়েছে। দেরিতে চলছে 75টি ট্রেন, 28টি ট্রেনের সময়সূচিতে বদল করা হয়েছে। এখনো পর্যন্ত 4টি ট্রেন বাতিল করা হয়েছে। একই ছবি ইন্দিরা গান্ধী বিমানবন্দরে। কুয়াশার কারণে বেশ কয়েকটি বিমান দেরিতে চলছে, যান চলাচলও নিয়ন্ত্রিত। শুধু দিল্লি নয়, উত্তর ভারতের অন্যান্য শহরেও ঘন কুয়াশার চাদর। লখনৌ, কানপুর, মোরাদাবাদ, অমৃতসরে ব্যাহত ট্রেন চলাচল।